যবে ভোরের কুন্দকলি মেলিবে আখি, ঘুম ভাঙায় হাতে বাঁধিও রাখি। রাতের বিরহ যবে প্রভাতে নিবিড় হবে, অকরুণ কলরবে গাহিবে পাখি। কবি কাজী নজরুল ইসলামের কবিতায় ধ্বনিত এই সেই কুন্দ ফুল, যার সৌন্দর্যের বর্ণনা দিয়ে অনেক কবি তার কবিতার সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। ভারতীয় পুরাণে কুন্দ তার শুভ্রতার জন্য পরিচিত। হিন্দু পৌরাণিক কাহিনীতে প্রায়ই কুন্দের মতো সাদা কথাটি দেখা যায়। এছাড়াও সুন্দর সাদা দাঁতকে প্রায়ই কুন্দের কুড়ির সাথে তুলনা করা হয়। মণিপুরে কুন্দ ফুল পূজায় ব্যবহৃত হয়। তাছাড়াও মণিপুরীদের বিবাহ অনুষ্ঠানের একটি অপরিহার্য অংশ এই কুন্দ ফুল। এটি পবিত্রতার প্রতীক। এই উদ্ভিদটি ওলিয়েসি পরিবারের অন্তর্গত জুঁই ফুলের একটি প্রজাতি, যার বৈজ্ঞানিক নাম জেসমিনাম মাল্টিফ্লোরাম। এই ফুল সাধারণত শীত, বসন্ত ও গ্রীষ্মকালে সবচেয়ে বেশি ফোটে, তবে সঠিক যত্নে প্রায় সারা বছরই এই ফুল পাওয়া যায়। সাধারণত দুই ধরনের কুন্দ দেখা যায়, একটি সুগন্ধি, অন্যটি গন্ধহীন। এই কুন্দটি গন্ধহীন, কিন্তু এর সৌন্দর্য অতুলনীয়। এই উদ্ভিদটি বহুবর্ষজীবী এবং লতানো, চিরসবুজ, ঝোপালো প্রকৃতির। পাতা ও কচি ডাল রোমশ। এতে তারার মতো আকৃতির সরু পাপড়িযুক্ত তুষার সাদা ফুলের গুচ্ছ থাকে। ইংরেজিতে এই উদ্ভিদটিকে স্টার জেসমিন বলে। এই কুন্দ গাছের কিছু ভেষজ গুণাগুণও রয়েছে। বিভিন্ন চর্মরোগ, যেমন দাঁত, চুলকানি বা অ্যালার্জিজনিত সমস্যায় কুন্দ ফুলের পেস্ট বা পাতার রস ব্যবহৃত হয়। এটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। ফুলের নির্যাস বা পেস্ট বাতের ব্যথা কমাতে সাহায্য করে। ফুল ও পাতা পরিষ্কার করে চিবিয়ে খেলে বা এর নির্যাস দিয়ে কুলকুচি করলে মুখের দুর্গন্ধ দূর হয় ও মাড়ির সমস্যা কমে। এর মূল জ্বর উপশমকারী হিসেবে পরিচিত। এটি ত্বকের যত্নেও বেশ ব্যবহৃত হয়। তবে যে কোনো ভেষজ উপাদান ব্যবহারের আগে, বিশেষ করে অভ্যন্তরীণ সেবনের ক্ষেত্রে, বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।